মুসলমান, আপনি আমি মনে করতে পারি কিসের অপেক্ষা? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি বলে দিন আল্লাহর নির্দেশের অপেক্ষা করো। মুসলমান ফাসসিরিনে কেরামে ওই আয়াতের ব্যাখ্যায় লিখেন কিসের অপেক্ষা, কোন আমরের, কোন নির্দেশের অপেক্ষা করা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান ভাইরা রে আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যদি ওই তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসে, হইতে পারে তাদের উপর আযাব গজব আসবে, কখনো করোনা আইতে পারে, কখনো করোনা আসতে পারে, কখনো বিভিন্ন ধরনের আযাব গজব আসতে পারে। কখনো দেখবেন তোমার সামনে তোমার মাথার উপরে জালিমরা বসে আছে। ও মুসলমান, সুতরাং আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলন থেকে আমাদেরকে, আমাদের নফসকে, আমাদের আত্মাকে, আমাদের জীবনকে একটা কথার উপরে ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে জীবনে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, জীবনে যতদিন আমাদের শ্বাস প্রশ্বাস বাকি থাকবে, ততদিন পর্যন্ত সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভালোবাসবো। নামাজ সারিয়া নাকি নামাজ পড়িয়া, নামাজ ঠিক ভাবে আদায় করিয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য হুকুম আহকাম ঠিক ভাবে পালন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন চেষ্টা করব করার, এবং যা করতে নিষেধ করেছেন ওই সমস্ত কাজের, ওই সমস্ত যে সমস্ত নির্দিষ্ট কাজ রয়েছে ওই সমস্ত কাজের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, জীবনে যতদিন আমরা হায়াতে পাই আমাদের জন্য এক নম্বরের কাজ হইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানা, আল্লাহকে দিল দিয়ে কলিজা দিয়ে জানের চেয়ে বেশি মহব্বত করা। দুই নম্বরে রাসূলকে বেশি মহব্বত করা, রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা, রাসূলের আদর্শকে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আদর্শ নিজের মধ্যে ফিটিং করা, এবং রাসূলের আদর্শকে আমার পারিবারিক জিন্দেগি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রাসূলের আদর্শকে আমরা কি করব, ফিটিং করব ইনশাআল্লাহ। তিন নাম্বার হইল, ও মুসলমান, আমরা ওই দুই বস্তুর পরে তৃতীয় একটা বস্তু হইল আমরা আমাদের ওই সমস্ত দুনিয়ার সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের হুকুম আহকামকে ওই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা জান মাল ইজ্জত আবরু দিয়েও আল্লাহর বিধান জিহাদকে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن
كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشديد درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বড় ভাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বড় ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়াত মওত রিজিক দাওলা যার হাতে একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন হায়াত মওত রিজিক দাওলা যার হাতে একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যেদিন বুকের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী অনাম বিনে দুনিয়াতে অনাম বিনে আখিরাতে অনাম বিনে দু জাহানে বন্ধুকে গোনাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগল গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় তাফসীর কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইসব বাড়িঘরে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা,
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন। খুশি না বেজা? এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে খুশি খুশি চিৎকার দিয়ে কালিমাতুশ শুকর একবার আদায় করে জোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমাদেরকে আজকের এই আয়োজন তাফসীরুল কোরআন মহা সম্মেলনে দীর্ঘক্ষণ ঈমানি জজবার এবং কোরআনের তাফসীর শোনার তৌফিক দিয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি শাইখুল ইসলাম আল্লামা হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে, ওনার কাছ থেকে মূল্যবান নসিহত আল্লাহ রাব্বুল আলামিন শোনার তৌফিক দিয়েছেন। খুশি না বেজা? এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা, নয়নের মণি, দিল কি জিগার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল, যে হাবিব, যে নবী, যে বন্ধু আমাদের জন্য আমাদের সাংসারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময়ে, প্রতিটি মুহূর্তে আমাদের জন্য উত্তম আদর্শ ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। সবাই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই যে আয়োজন, এটার নাম আছে তাফসীরুল কোরআন। নাম কি? এটা সাধারণ কোনো কথা না। তাফসীরুল কোরআন বিশাল ব্যাপার সেটা, কোরআনের তাফসীর। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবায়ের 24 নম্বর আয়াত পাঠ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দান করেন, তাহলে কয়েকটি কথা বলে আমি আমার এই ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বানাইয়ে দিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? আশরাফুল মাখলুকাত হিসাবে। আপনারা কথা বুঝেননি না? বলেন ঘুমানেই তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। আশরাফুল মাখলুকাত কেন হইলাম? আমরা মনে খাই বেশি, এজন্য। কি হই? মানুষে বেশি খায়। তাহলে আমরা যদি বলি না না, আমরা তো আশরাফুল মাখলুকাত হইছি, বেশি খাই এজন্য, হাতি বলবে, হাতি চিনেননি? হাতি বলবে, মিয়া এগুলা কি বলো, পাগলামি কথা বলো তুমি। আমি তোমাদের মতো 300 থেকে 350 মানুষের খাবার প্রতিদিন আমি একা খাই। আমরা 300 থেকে 350 মানুষে একদিনে যতটুকু খাইতে পারবো, একটা হাতি একদিনে এত পরিমাণ খাইতে পারে। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত কে? হাতি না আমরা? আমরা হইলাম। কেন 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 হইলাম? কারণ তো অবশ্যই বলবে যে না হুজুর, আমাদের তো শক্তি বেশি। কি বেশি? শক্তি বেশি। এরপর আমাদের বুদ্ধি বেশি, আমাদের অস্ত্র আছে, বিভিন্ন লাইন যেদিকে যাবেন সর্বদিকে আমরা দুর্বল, সর্বদিকেই আমরা দুর্বল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইছেন কেন? কয়েকটা কারণ। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হইল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানাইছেন। একবার বলবেন না সুবহানাল্লাহ? কি বানাইছেন? আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি,
আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন বিধিবিধান আমরাই পালন করে থাকি, আমরাই মানুষের কাছে পৌঁছে থাকি, আমরা পালন করার চেষ্টা করি। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন খলিফা, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। দ্বিতীয় আরেকটা কারণ আছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলের নবী বানাইছেন। কি বলেন, আমাদের নবী মানুষ ছিলেন না? এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আরো বহুত কারণ আছে। 3 নম্বর আরেকটা উল্লেখযোগ্য কারণ হইল, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে একটা কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন দান করেছেন, কুরআন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। জুড়ে একবার বলবেন না সুবহানাল্লাহ। এছাড়া অন্য কোনো কোয়ালিটি ক্যাপাসিটি আমাদের নাই, অন্য কোনো কোয়ালিটি আমাদের আশরাফুল মাখলুকাত হওয়ার কি নাই, কোয়ালিটি নাই। যেদিকে যাবেন আমরা দুর্বল। চিংড়ি মাছ, ইসা মাছ চেনেননি? বাপরে, ইসা মাছ বেচারা নিজের সেফটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে ডেগা ফিট করে দিয়েছেন। দেখছেন ডেগা অস্ত্র, কেউ যদি তার উপরে আঘাত করে সে একটা গুতা দিবে, স্পট ডেড করে ফেলবে। কিন্তু আমরা যখন মানুষের ঝগড়া জাটি লাগে, যখন ঝগড়া বিবাদ লাগে, হয় মুখের বকা হইস, আমি গড়তে বেন্দাটা লইয়া আই, মানে অস্ত্র আগে আনতে হয়, অন্য অস্ত্র লাগে, এরপরে আমরা ঝগড়া করতে হয়। কিন্তু আজকে কিন্তু শুনছেননি, দুইটা বলদে যখন ঝগড়া লাগে, কোন বলদ আজ পর্যন্ত বলছে, মিয়া বলদের বাচ্চা বলদ, তুমি যদি বলদ হয়ে থাকো, তুমি যদি গরুর বাচ্চা হয়ে থাকো, এখন থামো, আমি বাড়ি থেকে অস্ত্রটা লইয়া। এরকম হয় কোনোদিন? দেখবেন দুইটা বলদে যখন ঝগড়া লাগে, বিবাদ লাগে, তখন সামনাসামনি উপস্থিত এই তাদের যে দুইটা শিং আছে, শিং দিয়ে বাইরাবাড়ি শুরু করে, এমনকি একজনে একজনকে আঘাত করে, তাদের বাড়ি করে যাইতে হয় না। মানুষ সর্বদিকে আমরা দুর্বল হওয়ার পরেও আশরাফুল মাখলুকাত হইলাম। এর মধ্যে একটা বলছি, আমরা হচ্ছে আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা তাকেই বলা হয় যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মানে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান নিজে পালন করে, অন্যকে পালন করতে উৎসাহিত করে, অন্যদেরকে দাওয়াত দেয়, তাদেরকে বলে আল্লাহর খলিফা। তো আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত বর্ণনা করে শেষ করা সম্ভব না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এমন আল্লাহ এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, গণনা করা শুরু করলে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও কিছু কিছু নিয়ামত দিয়েছেন, এরপরে দিয়ে বলতেছেন, রাসূল আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি জানাইয়া দিন, আপনি বলে দিন, যদি তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, এমনকি তোমাদের ওই মুহাব্বতের বাড়ি, ব্যবসা বাণিজ্য, অর্থাৎ 8 প্রকার নিয়ামত উল্লেখ করে আল্লাহ বলছেন, রাসূল আপনি বলে দিন, যদি তোমরা ওই সমস্ত জিনিস থেকে আল্লাহ এবং তার রাসূল
জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসো, অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো। ওই 8 শ্রেণী থেকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ওই যে আমাদের প্রধান অতিথি আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব বলছেন, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির কাহিনী বলছেন না, ওই যে শিখের কমান্ডার, সেনাবাহিনীর কমান্ডারকে কসম করে বলছিলেন, হে সেনাপতি, আমি আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত আমি মৃত্যুবরণ করব না, আমি মরব না। কারণ কি ছিল? কোন কারণে বলছিলেন? বালাকোটের ময়দানে মুসলমানদের সাথে তাদের বিশাল যুদ্ধ। এক পর্যায়ে ওই সেনাবাহিনীর কমান্ডার শিখ, হিন্দুদের মধ্যে বিভিন্ন সাইড আছে না, এর মধ্যে একটা শিখ। ওই সেনাবাহিনীর কমান্ডারে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালি দিছিল। কি দিছে? কথা হই না, কি দিছে? গালি দিয়েছে। আচ্ছা বলেন তো, কোন মুসলমানের সামনে রাসূলকে কেউ যদি গালি দেয় সহ্য করা সম্ভব? কথা বলেন না, সহ্য করা সম্ভব? ও মুসলমান, আপনার আমার সামনে যদি কেউ রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, গালি দেয়, হইতে পারে সে আমার মা বাবা, হইতে পারে সে আমার সন্তান, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হইতে পারে আমার মুরব্বী, হইতে পারে আমার উস্তাদ, হইতে পারে আমার ছাত্র, সে যদি আমার রাসূলকে নিয়ে গালি করে, তার জিহ্বা টান দিয়ে আমরা ছিঁড়ে ফেলতে দ্বিধাবোধ করব না। ওই ব্যক্তি রাসূলকে গালি দিচ্ছে, ঈমানে কি বলে? যাদের ভিতরে ঈমান রয়েছে সে বলে, না না না, তোমার রাসূলকে গালি দিবে, তুমি বসে বসে তাসবিহ করবে, ইল্লাল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আর বসে বসে দোয়া করবে, আল্লাহ আমার রাসূলকে সে গালি দিছে আর আপনি তাকে একটু শাস্তি দিন। না 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 না, এত সোজা না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সহ্য করেন বলছেন, হুজুর সবকিছু সহ্য করেন, এটা সহ্য করেন না। আমাদের রাসূলকে কেউ গালি দিবে, আল্লাহ এটা সহ্য করেন না। রাসূলও বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। কেউ যদি কোন নবীকে গালি দেয়, কোন ব্যক্তি যদি কোন নবীকে গালি দেয়, হত্যা করো, গর্দান উড়াইয়া দাও, কল্লা ছুড়াইয়া দাও, কল্লা ছুড়াইয়া দাও। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি সামনে রাসূলকে গালি দিছে। উনি বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত মরব না যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জাহান্নামে না পৌঁছাবো। তো ওই কথা বলার পরে পিছনে এসে ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির পিছনে তরবারি দিয়ে আঘাত করেছে। কল্লাটা অনেক দূরে গিয়ে উড়ে পড়ছে, অর্থাৎ কল্লা একদম মাথা শরীর থেকে আলাদা হয়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ছে। কিন্তু কথা তো ছিল, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ যখন তার কল্লাকে কেটে ফেললো, উনি জমিনের মধ্যে পড়ে যাবে, এরকম না? একটা গরুকে যখন জবাই করা হয়, সারাটা মাথা, সারাটা গলা এখনো কি করেন নাই, আমরা যখন জবে করি, কুরবানি করি, অর্ধেক কাটি নাইনি, অর্ধেক কাটি, বাকি তো থাকে। এরপরও গরুটা উঠতে পারে না, 2-3 মিনিট নড়াচড়া করে তারপরে দেখে একদম শেষ হয়ে যায়। রক্ত যখন শেষ, উঠতে আর পারে না, নড়াচড়া করতে পারে না। কিন্তু না, দেখা যায় ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির কল্লা অনেক দূরে চলে গেছে, তারপরও তার শরীর পড়ে নাই, শরীর পড়ে নাই। ওই ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি তার হাতের তরবারি নিয়ে ওই শিখ যে কমান্ডার ছিল তার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, এমনকি তার পিছনে নদীর ওই পার থেকে ওই পারে দৌড়ে গিয়ে ওই কাফিরকে নিজ হাত দিয়ে, কল্লা ছাড়া মানুষে নিজের হাত দিয়ে এইভাবে তরবারি দিয়ে আঘাত করে করে জাহান্নামে পৌঁছাইয়ে দিয়ে তারপরে উনি জমিনের মধ্যে পড়ছেন। আল্লাহু আকবার। হচ্ছে ঈমানের পাওয়ার। নিজের জান থেকে, নিজের নফস থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আপনার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, ঘর ভারী, এবং কি
আমাদের সয় সম্পত্তি সহ ব্যবসা বাণিজ্য সহ আল্লাহ বলেন রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যদি ওই তিনটা জিনিসকে বেশি তিন ধরনের এক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনকে যদি বেশি ভালো না বাসে, দুই নাম্বার হচ্ছে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসে, তিন নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহকে যদি বেশি না ভালোবাসে, যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসে তাহলে অপেক্ষা করতে বলো রাসূল আপনি তাদেরকে বলেন অপেক্ষা করতে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। ও মুসলমান, আপনি আমি মনে করতে পারি কিসের অপেক্ষা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি বলে দিন আল্লাহর নির্দেশের অপেক্ষা করো। মুসলমান মুফাসসিরিনে কেরামে ওই আয়াতের ব্যাখ্যায় লিখেন কিসের অপেক্ষা, কোন আমরের কোন নির্দেশের অপেক্ষা করা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান ভাইরা রে আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত যদি ওই তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসে, হইতে পারে তাদের উপর আযাব গজব আসবে, কখনো করোনা আইতে পারে, কখনো করোনা আসতে পারে, কখনো বিভিন্ন ধরনের আযাব গজব আসতে পারে, কখনো দেখবেন তোমার সামনে তোমার মাথার উপরে জালিমরা বসে আছে। ও মুসলমান, সুতরাং আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলন থেকে আমাদেরকে আমাদের নফসকে আমাদের আত্মাকে আমাদের জীবনকে একটা কথার উপরে ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে জীবনে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, জীবনে যতদিন আমাদের শ্বাস প্রশ্বাস বাকি থাকবে ততদিন পর্যন্ত সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভালোবাসবো, নামাজ সারিয়া নাকি নামাজ পড়িয়া, নামাজ ঠিক ভাবে আদায় করিয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য হুকুম আহকাম ঠিক ভাবে পালন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন চেষ্টা করব করার, এবং যা করতে নিষেধ করেছেন ওই সমস্ত যে সমস্ত নিকৃষ্ট কাজ রয়েছে ওই সমস্ত কাজের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, জীবনে যতদিন আমরা হায়াতে পাই আমাদের জন্য এক নম্বর কাজ হইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানা, আল্লাহকে দিল দিয়ে কলিজা দিয়ে জানের চেয়ে বেশি মহব্বত করা, দুই নম্বরে রাসূলকে বেশি মহব্বত করা, রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা, রাসূলের আদর্শকে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আদর্শ নিজের মধ্যে ফিটিং করা, এবং রাসূলের আদর্শকে আমার পারিবারিক জিন্দেগি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রাসূলের আদর্শকে আমরা কি করব, ফিটিং করব ইনশাআল্লাহ। তিন নাম্বার হইল ও মুসলমান, আমরা ওই দুই বস্তুর পরে তৃতীয় একটা বস্তু হইল আমরা আমাদের ওই সমস্ত দুনিয়ার সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের হুকুম আহকামকে ওই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা জান মাল ইজ্জত আবরু দিয়েও আল্লাহর বিধান জিহাদকে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।